তারা তো এখন বিপ্লবী বক্তব্য দিচ্ছেন যে ওনার জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেন, লালন করেন। তাহলে উনাদের আসলে এই ফজলুর রহমানকে নিয়ে প্রতিক্রিয়া সেটা দেখাক। এই বক্তব্য তো উনি কোনোভাবেই দিতে পারেন না। আমার মনে হয় যে আপনারা ছাত্র দলের যারা ভিপি ক্যান্ডিডেট আছে তাদেরকে জিজ্ঞেস করেন যে তারা আসলে এটা কতটুকু ধারণ করে এবং এই বিষয়ে তাদের কোনো প্রতিবাদ আছে কিনা। আমরা তো প্রতিবাদ জানাচ্ছি, প্রতিবাদ করতেছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এবং জাতীয়তাবাদী দলের জায়গা থেকে তাকে কোনো ধরনের নিয়ন্ত্রণ করা হচ্ছে না। তার মানে এইটা তাকে দিয়ে বলানো হচ্ছে বা তাকে বলার সুযোগ দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে নর্মালাইজ করার জন্য এবং এই অভ্যুত্থানটাকে মানে অভ্যুত্থানের যে চেতনা বা এই অভ্যুত্থানের যে স্পিরিট সেই জায়গাটাকে নষ্ট করার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনারা যদি এটাকে সমর্থন না করেন তাহলে ওনাকে বহিষ্কার করবেন। হ্যাঁ, এবং ছাত্র দলের যারা ক্যান্ডিডেট আছেন তারা তো এখন বিপ্লবী বক্তব্য দিচ্ছেন যে ওনার জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেন, লালন করেন। তাহলে উনাদের আসলে এই ফজলুর রহমানকে নিয়ে প্রতিক্রিয়া সেটা দেখাক। কারণ এটা যদি ওনারা কিছু যদি না করতে পারে তাহলে মানে ওনারা যে ওই ডাকসুর প্যানেল দেওয়ার সময় সিদ্ধান্ত নিতে পারে নাই, ওনাদের মূল দলের দিকে তাকিয়ে থাকতে হয়েছে। তাহলে ওনারা যদি এই সমস্ত বিষয়ের প্রতিবাদ না করতে পারে দলের ঊর্ধ্বে গিয়ে, তাহলে তো ওনারা ডাকসুতে নির্বাচিত হলে ডাকসু চালাবে কি? তারা চালাবে না তাদের মূল রাজনৈতিক দলের নেতারা চালাবে।